আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামিয়া চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি গ্রাম বাংলার অনেক পুরনো ও ঐতিহ্যবাহী একটি খাবার। এটি বউ ভাত, খুদের ভাত, যে নামেই ডাকি না কেন, খেতে খুবই মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই খাবারটি এক এক অঞ্চলে এক একভাবে তৈরি করা হয়। আমাদের অঞ্চলে যেভাবে তৈরি করা হয় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কোথাও এখানে হলুদ দেয়া হয়, আবার কোথাও খুদের ভাতে হলুদ দেয়া হয় না। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটি গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই হবে। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। খুদের ভাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তেলের পরিমাণটাও দিতে হয়। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি। খুব বেশি মশলার কিন্তু এই খাবারের প্রয়োজন হয় না। এখন আমি এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বেশি কষাতে হবে না, 2 থেকে 3 মিনিট এটি নেড়েচেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চা চামচের মতো। যেহেতু এখানে আমি চালের পরিমাণটা আমার একটু বেশি, আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ। আজকে কিন্তু আমার রান্নাটা আমার মা করছে, আমি করছি না। মা কিন্তু তার হাতটাই মেজারমেন্ট, এখানে তার চামচের প্রয়োজন হচ্ছে না। এখন আমি এই মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার খুদের চালটা, আগে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন, এখন মশলা ও চাল খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে আমার চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবো। বেশি বাড়ানো থাকলে দেখা যাবে আমার নিচে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকবে, তাই আমি আঁচটা একটু কমই রাখবো। দেখুন, এইভাবে পলার চালের মধ্যেই কিন্তু আমি একটু কষিয়ে নেব। অনেকেই কিন্তু হলুদটা ইউজ করে না, বাট আমরা কিন্তু এখানে হলুদটা ইউজ করেছি, কারণ আমাদের অঞ্চল হলুদটা ইউজ করা হয়। এভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও 2-3 মিনিট। দেখুন, এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমার যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে পলার চালের মতো, আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি মেজারমেন্টটা হবে আপনি যেই কাপ দিয়ে চাল দিবেন তার ডাবল। আমি 3 কাপ দিয়েছি চাল, আর পানি দিয়েছি 6 কাপ। এখন পানিটা দেওয়া হওয়ার পরে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা হিটটা আমি একটু বাড়িয়ে দিব যাতে আমার বলক চলে আসে। আমি কাঁচামরিচ আর ধনেপাতা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। দেখুন, যখন আমার চালটা খুব ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে চুলা হিটটা আমি একটু কমিয়ে দিব যাতে চালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমার চালটা হয়ে গেছে, প্রায় আমার খাবারটা রেডি। এই তো আমার খুদের ভাত প্রায় রেডি হয়ে গেছে। এখন সার্ভিংয়ের পালা। এখন আমি কালো জিরা ভর্তা, 2 পদের শুটকি ভর্তা, এখানে রয়েছে লইট্টা শুটকি, চাপা শুটকি, আর নিয়েছি মরিচ ভর্তা, পটল ভাজা, আলু ভাজা দিয়ে দারুণ মজাদার আমার একটা প্লেটিং। ওহ, লাজবাব! এটি আপনার খেতে অবশ্যই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আপনারা ট্রাই করবেন বাসায় কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।